বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি সাইড প্লেটেড প্রিন্টেড কাপড় এবং মাঝখানে একটি ইলাস্টিক দিয়ে বা রাবার দিয়ে ডিজাইন করে একটি বেবি টপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন, আপনি ইজিলি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই জামাটি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। এখানে কিন্তু আমার কাপড় কোনো কেনা হয়নি বলতে আমার এখানে কোনো যে বাচ্চাদের জন্য আলাদাভাবে কিনে আনতে হয়নি। এটা আমার 3 পিস থেকে বেঁচে যাওয়া কাপড়। তো সাইডের থেকে যে বেঁচে গিয়েছিল কাপড়গুলো আর সালোয়ারের কাপড় হচ্ছে বেগুনি কালার কাপড়টা। তো আমি এখানে প্রথমে 4-5 একটু ঠিকভাবে মেজারমেন্ট করে কাটিং করে নিচ্ছি। তো অবশ্যই এটা আপনাদের মন পছন্দ মতো যতটুকু ঘের দরকার আপনি ততটুকু নিতে পারেন। আমি যেহেতু 2 বছরের বাচ্চার জন্য তৈরি করছি, তো এই ক্ষেত্রে কিন্তু আমার কম হলেও চলবে। তো 2 বছরের বাচ্চার জন্য যেহেতু তৈরি করছি, ওর কিন্তু এটা হাঁটু অবধি পড়বে। আর কুচিটা যেটা দিব আমরা নাভির উপরে। তো সেই জন্য কিন্তু আমি এখানে প্রথমে 4 পার্ট প্রিন্টেড কাপড় নিয়েছি। এখন বেগুনি কালারের কাপড়টা দিয়ে আমি কিন্তু 4 পার্ট নিচ্ছি। এটা কিন্তু আমাদের সালোয়ারের সাইড থেকে উপরেছে। এখন এটার উপরে আমি একটু আধা ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি, যেটা আমাদের সেলাইয়ের ভিতরে পড়ে যাবে। তো এটা কিন্তু আমাদের কোনো কাউন্ট করা হবে না। তো এখন আমি প্রথমে 1.5 ইঞ্চি নিয়েছি। তো 1.5 ইঞ্চির ওখান থেকে মার্কিং করার পর আমি এভাবে কাটিং করে দিচ্ছি কাপড়টাকে সোজা করে। এই ড্রেসটি এমন একটি লুক দিবে, আপনার যদি টাইট প্যান্ট বা শর্ট প্যান্টের সাথে পরান অনেক সুন্দর লাগবে। গলার জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি, হাতার আর্মহোলের জন্য নিচ্ছি আমরা এখানে 4.5 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু এখানে 5 ইঞ্চিও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি এখানে আর্মহোলটাকে একটু দাগ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি। আর বোরের জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু ইলাস্টিক ব্যবহার করব, এক্ষেত্রে আপনারা যত লুজ দিতে পারেন ততই ভালো। গলার জন্য দিচ্ছি 4.5 ইঞ্চি। যেহেতু এটা আমি 4 কোনা গলা দিচ্ছি আর উপরে দিয়েছি 1.5 ইঞ্চি, এক্ষেত্রে কিন্তু বাচ্চার কাঁধ থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই জামাটা। এখন আমি হাতার আর্মহোলটা কাটিং করে নিচ্ছি আর নিচ থেকে অবশ্যই আমি কাটিংটা করব। এই যে আমাদের কিন্তু ড্রেসটা পুরোটাই কাটিং করা কমপ্লিট। এখন শুধু আমাদের গলার পট্টি এবং কি বউ একটা কাটিং করা বাকি রয়েছে। আপনারা চাইলে কিন্তু খাতার আর্মহোলের সাইড থেকে যে প্রিন্টেড কাপড়টা উপরে যায় সেখান থেকেও ডিজাইনটা করতে পারেন। তো আমার যেহেতু কাপড় আছে, তো সেগুলো তার কোনো কাজে লাগবে না, সেক্ষেত্রে আমি ওটা কাজে লাগিয়ে ফেলবো। তো এখানে আমি এক কালার কাপড় যেটা সেটা নিয়েছি আর এখানে প্রিন্টেড কাপড় একটু বউ দিয়ে ডিজাইন করার জন্য এখানে রেখে দিয়েছি কাটিং করে। আর এখানে প্রথমে আমি 4 ভাঁজ করা কাপড়টাকে কাটিং করে নিয়েছি। তো এখানে কিন্তু 4 ভাঁজ করা আছে, এটাকে আমি এখন 8 ভাঁজ করে নিয়েছি। 8 ভাঁজ করে তারপর গলার পট্টিটা দিয়ে আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো গলার পট্টি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সেলাইয়ের পর্বে চলে যাচ্ছি। তো সেলাই করার জন্য এখানে আমি নিয়েছি কাপড়টা, গলার পট্টিটাকে 4 ভাঁজ করে চারোর সাইডটাকে আমি সেলাই করে নিচ্ছি। সেমভাবে দুটোটা গলার পট্টি আমি সেলাই করে নিব। তো সেলাই করার পর কিন্তু অবশ্যই এটা আমরা জামার যে গলাটার সাথে জয়েনিং করব, তো তার আগে সাইডের যে প্রিন্টেড কাপড়গুলো সেগুলোকে জয়েনিং করে নিচ্ছি। প্রিন্টেড কাপড়টা প্রথমে আমি নিচ দিক দিয়ে ভাঁজ দিকে উল্টে নিয়েছি। আর এখন আমি ভাঁজ দিকে রেখে তারপর উল্টো দিকে এটাকে উল্টে নিচ্ছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেমভাবে আমি দুটোটা কমপ্লিট করব। এখানে আমাদের গলা পট্টিটা একটু বড় হয়ে গিয়েছে, মাঝখান থেকে সেলাই করে তারপর এটা সাইজ অনুযায়ী করে নিয়েছি। এখন গলার চারো সাইডে সেলাই করে তারপর কর্নার দিক দিয়ে 2টা কাট করে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে গলা সেলাই করলে একটা ফিনিশিংটা অসাধারণ আসে। তারপর গলার যে পট্টিগুলো সেগুলো চারো সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি। তারপর যে মাঝখান থেকে আমরা ইলাস্টিকটা ব্যবহার করব, তো প্রথমেরটা আপনাদেরকে মেজারমেন্ট ছাড়া দেখাচ্ছি। আমি এখানে ইলাস্টিকটা জয়েনিং করব আর দ্বিতীয়টা আমি মেজারমেন্ট করে তারপর জয়েনিং করছি। তো চক দিয়ে কিন্তু কীভাবে এঁকে নিলে
আপনাদের একটা সুবিধা হয় ইলাস্টিকটা জয়েনিং করার সময় কিন্তু একদম সুন্দরভাবে সেম মাপেই কিন্তু ইলাস্টিকটা জয়েনিং হয়, এক্ষেত্রে পরবর্তীতে সেলানোর পর আর এবড়ো থেবড়ো হয়ে থাকে না। ব্যাক পাশেও আমি সেমভাবে ইলাস্টিকটা জয়েনিং করে নিচ্ছি। আমাদের কিন্তু ইলাস্টিক জয়েনিং করা দুটোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশগুলোকে অবশ্যই ভালো করে কাঁধের সাইডগুলোতে ভালো করে ডাবল সেলাই দিয়ে নিতে হবে, পরবর্তীতে না হলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি হাতাগুলোকে চিকন করে একদম সেলাই করে দিচ্ছি, যেহেতু এটা একটি টপস, তো হাতা কাটা থাকলেই ভালো লাগবে। তো সেমভাবে আমি দুটোটা হাতা কমপ্লিট করে নিয়েছি। এখন বোর চারো সাইডটা আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে কাটিং করে এটাকে আমি উল্টে নিচ্ছি। এটা অবশ্যই কিছু চোক্কা জাতীয় জিনিস দিয়ে এটাকে উল্টানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু কোনা বের হবে না। তো আমি এখানে প্রথমে একটু সেলাই করে আটকে নিচ্ছি মাঝখান থেকে, তারপর এটাকে আমি মাছ বরাবর আটকে দিব। আর অবশ্যই চারো সাইড একটু হাত সুই দিয়ে পিন করলে ভালো হবে, যেহেতু এটা মাজার সাইডে কুচি আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একদম এবড়ো থেবড়ো হয়ে লাগতে পারে। তো আমি যেহেতু অনেক দিন ধরেই করছি, সেজন্য আমার কোনো সমস্যা হয়নি। তো নতুনরা অবশ্যই হাত সুই দিয়ে এই বউটা লাগানোর চেষ্টা করবেন। তো বউটা লাগানোর পর আমি একদম যে বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে পুরো সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা করার পর নিচের যে দামানের পোর্শনে কিছু কাপড় একটু আঁকাবাঁকা হয়ে আছে, তো সেগুলোকে কেটে তারপর নিচের যে একদম শেষ পর্যায়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু সাদা কাপড় দিয়েও ডিজাইন করা যেত, তো যেহেতু আমি ছোট বেবির জন্য তৈরি করছি, ওর জন্য লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এই মেজারমেন্টে রেখেছি। এখানে কিন্তু পুরো যে জামাটার লং সেটা হবে 22 ইঞ্চি বা 21 ইঞ্চি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।